আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে। আল্লাহ পাক এই আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আপনি যদি এই আল্লাহর প্রথম আলিফ ফলায় দেন তাহলে থাকে কয়টা? 3টা। সেটা দিয়েও আল্লাহ পাকের নাম, তার গুণ, তার সিফত, তার অবস্থান সবকিছু আপন অবস্থায় বহাল থাকে। সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ পাকের আনুগত্য করে। সুবহানাল্লাহ। আপনি যদি প্রথম লাম ফলায় দেন তাহলে থাকে লাহু। কি থাকে? লাহু। 2টা অক্ষর থাকে। সেটা দিয়েও আল্লাহ পাকের নাম, তার জাতি সত্তা আপন জায়গায় ঠিক থাকে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। সুবহানাল্লাহ। আসমানের জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহ পাকের হুকুম মানে তার তসবিহ করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমান জমিন ব্রহ্মাণ্ড নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা যা কিছু আমরা আমাদের 2 নয়নে দেখি আর না দেখি সবাই কিন্তু আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করে, তার গুণ কীর্তন করে, তার কুদরতি পায়ে সিজদা দেয়। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যদিও আমরা সেটা বুঝি না। আল্লাহ পাক বলতেছেন আমরা সবার তাসবিহ বুঝি। যত কুল কায়নাতের মধ্যে যত মাখলুক আছে সবাই আল্লাহ পাকের কি করে? তাসবিহ জপে, তার পবিত্রতার ঘোষণা দেয়। আমরা বুঝি? বুঝি না। আমরা বুঝি যে এটা ওর বুলি, এতটুকু বুঝি। ঠিক না? আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমান জমিনে এবং উভয়ের মধ্যখানে যা কিছু আছে সবাই আপন আপন ভাষায় আপন আপন স্থানে আল্লাহ পাকের গুণকীর্তন, তার তাসবিহাত জপতেছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কিন্তু মানুষ তোমরা সেটা বুঝো না, তোমাদেরকে আমি বোঝার ক্ষমতা দিই। এরপরে যদি এই 2টা থেকে আরো একটা হরফ যদি আপনি ফালায় দেন, লাহুর থেকে লাম যদি ফালায় দেন তাহলে তাকে হু। কি থাকে? হু। এই হু দিয়েও আমার মাওলা পাকের নাম, তার সিফত আপন জায়গায় বহাল থাকে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রাহিম। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু। তিনি এমন সত্তা যে সত্তার উপরে আর কোন সত্তা নাই, যার শক্তির উপরে আর কোন শক্তি নাই, যার ক্ষমতার উপরে আর কোন ক্ষমতা নাই, যার বিধানের উপরে আর কোন বিধান নাই, যিনি সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। লিল্লাহি মা ফিস সামাওয়াতি قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء। হে নবী আপনি বলে দেন قل اللهم مالك الملك
সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা হলো রব্বুল আলামিন। সুবহান। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি যাকে চান সেই ক্ষমতার থেকে কিছু অংশ দান করেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যে ক্ষমতায় ফুলের মালা দিয়ে বসাইলেন, আবার যখন নারাজ হয়ে যান ওই ক্ষমতা থেকে আবার জুতার মালা পরাইয়া নামায়। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তিনি যাকে চান সম্মানের জিন্দেগি দেন, আর যাকে চান তিনি লাঞ্ছনার জিন্দেগি দেন। এই ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। তবে সম্মানের জিন্দেগি লাভ করার জন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, যদি তোমরা সম্মানের জিন্দেগি লাভ করতে চাও, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, আল্লাহ পাক বলেন যদি তোমরা সম্মানের জিন্দেগি চাও, মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যদি নর হোক আর নারী হোক, আমার বান্দারা বান্দিরা, যদি তোমরা আমার বিধান মানো, আমার হুকুম অনুযায়ী চলো, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম, তোমাদেরকে দেব সম্মানের জিন্দেগি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সম্মানের জিন্দেগি দিবেন ওয়াদা দিয়েছেন। কিসের ব্যাপারে? যদি আমরা আল্লাহর হুকুম মানি। কি করি? যদি আমরা আল্লাহর হুকুম মানি। কি করি? যদি আমরা আল্লাহর হুকুম মানি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সম্মানের জিন্দেগি দিবেন। এই ওয়াদা কার? আল্লাহ। তাহলে আল্লাহ এমন এক নাম, এমন এক সত্তার নাম, যেই সত্তার প্রত্যেকটা আল্লাহ লেখতে যতটি হরফ লাগে, প্রত্যেকটি হরফের দ্বারা আল্লাহ পাকের নাম আপন জায়গায় বহাল থাকে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক তার এই নামের ভিতরে তার কুদরতের নিদর্শন লুকিয়ে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। ঠিক হয়েছে? তাহলে আল্লাহ, এই আল্লাহ শব্দের মধ্যেই তার কুদরতের বিশাল কারিশমা নিহিত আছে। বলি সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ পাক এই দুনিয়াতে তার রুবুবিয়্যাতের ঘোষণা দেওয়ার জন্য, তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। এখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ইবাদত করার জন্য। কই, আমরা তো তার হুকুম, তার ইবাদত করতে পারতেছি না, করি না। তাহলে এটার কি অর্থ? সূরা ইয়াসিনের ভিতরে এবং সূরা লিইলাফি কুরাইশ, সূরা কুরাইশের মধ্যে আল্লাহ পাক সেই উত্তর দিয়ে দিয়েছেন। যদিও আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করতেন, আমরা যদি তার ইবাদত না করি, এতে আল্লাহর কিছু আসে যায় না। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এই তোমরা কাবার রবের ইবাদত করো। কার?
কাবার রবের ইবাদত করো, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, বাইতুল্লাহর রবের ইবাদত করো। আল্লাহ তাআলা কি এই পৃথিবীতে বহু নরধাম এই পৃথিবীতে এসেছে, আসবে, যারা আল্লাহকে মানে না, কি করে না, আল্লাহকে মানে না, কিন্তু আল্লাহর বিধান নও সেটাকে মানে, ঠিক কিনা? এই পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের লোক আছে সবাই এক বাক্যে মানবে, মেনে নিচ্ছে যে হ্যাঁ মরতে হবে। কি করতে হবে? মরতে হবে, এটা কেউ অস্বীকার করে না। অথচ যে মরার আর যে বাঁচার বিধান যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, দিলেন, তাকে অস্বীকার করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমাকে রব হিসাবে মানো আর না মানো আমার কোনো সমস্যা নাই, আমার ইবাদত না করো কোনো সমস্যা নাই, আমার বিরুদ্ধে যদি তোমরা স্লোগান লাগাইয়া মিটিং মিছিল করে বলো আল্লাহ তোমাকে মানি না, মানবো না, আল্লাহ বলে এতে আমার কিছু আসে যায় না। এই পৃথিবীর মধ্যে প্রায় 800 কোটি মানুষ, যার মধ্যে 200 কোটি মুসলমান। এই 800 কোটি মানুষ ধর্মদান করে বলে আল্লাহ তোমাকে মানি না, মানবো না। আল্লাহ পাক বলেন এতে আমার ঘোরার কিছু হবে না, আমার কিছু আসে যায় না, আমাকে যে মানার সে মেনে রাওয়ায় ধারে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাল ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, ও আমার প্রিয় হাবিব পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষ তারা যদি ধর্মদার মিটিং মিছিল করে বলে আল্লাহ তোমাকে মানি না, মানবো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতে আমার কিছু আসে যায় না। যেহেতু আপনি আমার প্রিয় হাবিব, আপনি আমার দোস্ত, আপনি আমাকে মেনে নিয়েছেন, আপনার মানাটাই আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাল ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওনার প্রিয় হাবিব বলে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে প্রিয় হাবিব আপনাকে আমার পক্ষ থেকে কাউসার দান করলাম। কি দান করলাম? কাউসার দান করলাম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সেজদা দিয়েছেন, আপনি আপনার রবের ইবাদত করেছেন। এই ইবাদতে পৃথিবীর মানুষ আমার ইবাদত করতে চাই না, করা আপনার ইবাদতে আমি ইবাদত করতে যথেষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, উম্মতের আমার, তোমরা যদি আমাকে রাসূল হিসেবে না মানো এতে আমার কিছু আসে যায় না। আমাকে একজন রাসূল হিসেবে মেনে নিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ও পৃথিবীবাসীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা রাসূলুল্লাহ মানো চাই না মানো,
এতে আমার কিছু আসে যায় না। আমাকে আমার রব দয়া ময় মালি রব্বুল আলামিন আমাকে রাসূল হিসেবে সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা তাকিদ যুক্ত শব্দ, গুরুত্ব সূচক শব্দ। আল্লাহ পাক বলেন ইন্নাকা নিশ্চয় আপনি লামিনাল মুরসালিন আপনি রাসূলের অন্তর্ভুক্ত। শুধু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আপনাকে আমি পাঠিয়েছি নবুয়তের দরজায় তালা লাগানোর জন্য, অর্থাৎ আখিরি জামানের পয়গম্বর খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন হিসাবে আপনাকে সুবহানাল্লাহ। আপনাকে আমি রাসূল হিসেবে পাঠিয়েছি। আল্লাহ বলেছেন হে আমার সাহাবী আপনার উম্মতের আপনাকে মানুষ চাই মানা, এতে আপনি কথা পাবেন না, আপনার কিছু আসে যায় না। আমি রব্বুল আলামিন আপনাকে তো সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, এই কোরআনের মধ্যে শুধু রিসালাত নবুয়ত আর তাওহীদ নয়, এই কোরআনুল কারীমের ভিতরে কি আছে এটা বিশ্বের মুসলিমরাও এটা নিয়ে রিসার্চ করেছে, এটা নিয়ে ঘাটাঘাটি করেছে। লন্ডন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর ভিতরে 29 জন বিজ্ঞানী, একজন মুসলমান না, একজন কিনা মুসলমান না, এরা 19 দিন পর্যন্ত আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করে 29 জন বিজ্ঞানী লন্ডন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে তারা 19 দিন পর্যন্ত আরবি ভাষা স্টাডি করার পরে এরপরে এই কোরআন নিয়ে তারা ঘাটাঘাটি করেছে, রিসার্চ করেছে। পরবর্তীতে তারা পত্রিকায় সাক্ষাৎ দিয়ে 5টা কথা বলেছে। কয়টা? 5টা কথা বলেছে যে আমরা এই কোরআনের ভিতরে 5টা জিনিসের সন্ধান পেয়েছি। কয়টা? 5টা জিনিসের সন্ধান পেয়েছি। 1 নম্বর, আমরা এই কোরআনের ভিতরে পেয়েছি ইতিহাস। কি পেয়েছি? ইতিহাস। ইতিহাস আছে না নাই? নবী পয়গম্বর এবং অবশ্য জাতিদের আল্লাহ পাক এই কোরআনের ভিতরে ইতিহাস তুলে ধরছেন, ধরছেন না ধরছেন? 2 নম্বরে আমরা পেয়েছি ভূগোল। কি পেয়েছি? ভূগোল। 3 নম্বর আমরা পেয়েছি এই কোরআনের ভিতরে দর্শন। কি পেয়েছি? দর্শন। 4 নম্বর আমরা পেয়েছি এই কোরআনের ভিতরে বিজ্ঞান। 5 নম্বরে আমরা যেটা পেয়েছি সেটা হলো রাজনীতি। কোরআনের ভিতরে আমরা এই 5টা জিনিস পেয়েছি। এখন আমাদের সমাজে কিছু মুসলমান তো এই কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয় যে কোরআনে আবার রাজনীতি আছে। কথাটা ঠিক নাই, কোরআনে বলে রাজনীতি নাই। তাহলে আমি বলি আপনারা একটু সেন্স খাটান যে আল্লাহ পাক বললেন হুদাল লিন-নাস, এই কিতাব হলো পৃথিবীবাসীকে রাস্তা দেখাবে। কি দেখাবে? রাস্তা দেখাবে, পথ হারাকে পথের দিশা দিবে, অন্ধকার থেকে আলোর পথে আনবে। এখন আলোর পথে আনতে হলে সেটা পূর্ণাঙ্গ হতে হয় না অপূর্ণাঙ্গ থাকতে পারে? পূর্ণাঙ্গ হতে হয় না। এই জন্য আল্লাহ পাক বলেন হুদাল লিন-নাস হুদাল লিল আলামিন। যার ইংরেজি ট্রান্সলেশন করলে এটা হয় কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআন হলো মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ। আর পূর্ণাঙ্গ জীবন বিধান যদি হয়, কি বলেন, মানব সমাজের
রাজনীতি কি মানুষের বাইরে নাকি? মানব সমাজের বাইরে, মানব জীবনের বাইরে, এটা ভিতরে। তাহলে যদি এটা পূর্ণাঙ্গ জীবন বিধান হয়, তাহলে অবশ্যই এটার ভিতরে রাজনীতি থাকবো, যেহেতু আল্লাহ পাক বলেছেন এটা কমপ্লিট। এটা কি কমপ্লিট? কথা বলেন না? তাহলে তারা ঘোষণা দিলেন যে এই 5টা জিনিস আমরা পেয়েছি: ইতিহাস, ভূগোল, দর্শন, বিজ্ঞান আর হলো রাজনীতি। এই 5টা জিনিস তারা পত্রিকায় ঘোষণা দিয়ে দিল যে আমরা এই 5টা জিনিস কোরআনের ভিতরে পেয়েছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এজন্য তো আল্লাহ পাক এই কোরআনে হাকিমের কসম খাইছেন, শপথ করেছেন যে আল কোরআনিল হাকীম, অর্থাৎ বিজ্ঞানময় কোরআনের কসম। জোরে বলি সুবহানাল্লাহ। এই 5টা জিনিস কোরআনের রাজনীতি আছে। যদি কোনো মুসলমান ভুলে অথবা না বুঝতে পারে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বোঝার পরেও যদি বলে কোরআনের রাজনীতি আইলো করতে, তাহলে ইমান থাকবে না। কি থাকবে না? ইমান থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক জিনিস বোঝার তৌফিক দেন, বলে না কথা নেগেটিভে নিবেন না। তো এই যে আল্লাহ পাক এই কোরআন আমাদেরকে দিলেন, কেন দিলেন? কেন আমাদের কাছে এই কোরআন আসলো? আমাদের জীবন দোলনা থেকে কবর পর্যন্ত পরিচালনা করার জন্য। কি করার জন্য? পরিচালনা করার জন্য। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা? আমরা তো চোখ নাই, জ্ঞানের গভীরতা নাই, এই জন্য আমরা দেখি না, ঠিক কিনা? এই জন্য আমাদের চোখে পর্দা পড়ে আছে, এই জন্য আমরা দেখি না। যারা বলে 1500 বছরের পুরানো একটা বই, কিতাব, কোরআন, সেটা দিয়ে আবার দেশ চলে কিভাবে? ও ভাইরা, যারা এই কথা বলে, তোমরা একটু আফগানিস্তানের দিকে তাকাও। কোন দিকে? কথা কেন? আফগানিস্তানের দিকে তাকাও। যারা এই খোরাক যুক্তি দাও যে 1500 বছরের পুরাণ কিতাব দ্বারা, বই দ্বারা কিভাবে দেশ চলে, এটা তো চলতে পারে না, এখন তো আধুনিক। আফগানিস্তান কি সেই আদিম যুগে চলে গেছে? কথা কয় না। তারা কি আদিম যুগে চলে গেছে? তারা তো আধুনিকতার মধ্যে। তাহলে এই কথাগুলি ভুল। এই কথাগুলি কি বলেন? ভুল। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দেন, বলেন আমিন। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি, ওনাকে বলা হয় সুলতানুল আরিফিন, মারিফত জগতের সম্রাট। এই মারিফত জগতের সম্রাট, অথবা এই তার জীবন চেঞ্জ হওয়ার পিছনে একটা ঐতিহাসিক একটা ঘটনা আছে। বলবো? ঐতিহাসিক একটা ঘটনা আছে। এই ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি, তিনি আতর বেচতেন। কি করতেন? আতর বিক্রি করতেন। আতর। তো একদিন এক মুসাফির তার দোকানে আইসা বলতেছে, ভাই আল্লাহর রাস্তায় আমার কিছু দেন। সে ওই কাস্টমারের ভিড়ে কানে শুনে নাই বা শুনতে পারে না। একবার, দুইবার, তিনবার চাইছে, কিন্তু দোকানদার ফরিদউদ্দিন আত্তার শুনে নাই। পরবর্তীতে জিদে রাগ হইয়া বলতেছে, হায় রে, কেমন লোকের দোকানে আইলাম, সে আমার কথাটা শুনতেছে না, তার মৌত জানি কেমন হয় আল্লাহ ভালো জানি। কি গেল? ওই ফকির বলল যে এমন লোকের দোকানে আইলাম, যে যার কাছে আল্লাহর রাস্তায় চাইলাম, সে আমাকে আমার কথা সে কানেই নিল, তার মৌত জানি কেমন হয় আল্লাহ ভালো জানি। এই কথাটা শুনছে। কি করছে? এই কথাটা ফরিদউদ্দিন আত্তার শুনছে। শোনার পরে কিছু, ভাই কি হয়েছে? তুমি কেমন লোক, তোমার মৌত কেমন হবে এটা আল্লাহ ছাড়া কেউ পেতে পারে না, কেমন জানি হয়। বলছে কেমন হবে? তোমার মৌত কেমন হবে? ফকিরকে বলতেছে তোমার মৌত কেমন হবে, দেখবে আমার মৌত কেমন হবে। তখন ওই ফকির পোটলা পাটলি পাশে রাইখা তার দোকানের সামনে সিধুয়ে শুয়ে পড়ছে। কি করছে? সিধুয়ে শুয়ে পড়ছে। শুয়ে পড়ার সাথে সাথে
রুহটা চলে গেছে। কি করছে? রুহ চলে গেছে, মারা গেছে। ফরিদউদ্দিন আত্মার কয় কি? ফরিদউদ্দিন আত্মার মনে মনে বলতেছে, আরে আল্লাহ, কি কি ঘটনা ঘটে গেল? আইলো ফকির, চাইলো ভিক্ষা, দিতে পারলাম না। আমার মৌতের ব্যাপারে কথা বললো, আর আমি জিজ্ঞাসা করলাম তোমার মৌত কেমন হবে, মৌতটা আমাকে দেখাই দিল। তার মৌত কেমন হবে সেটা সে আমাকে দেখাই দিল। এবার ব্যবসা বাণিজ্য সব ছাড়িয়া একবারে বাড়িয়ে গেছে। যতদিন আল্লাহরে সাথে না পাবো ততদিন আর দেশে ফেরবো। বের হয়ে গেছে। বের হওয়ার পরে তখন থেকে তিনি হয়েছেন ফরিদউদ্দিন আত্তার। তার অসংখ্য অগণিত লেখা কিতাব আছে। মারিফাত জগতের সম্রাট তাকে বলা হয়। সুবহানাল্লাহ। কি বলা হয়? মারিফাত জগতের সম্রাট তাকে বলা হয়, সুলতানুল আরিফিন। এই ফরিদউদ্দিন আত্তার, তার নাম আজকে আমরা কিতাবে পাই। তার লিখিত কিতাব আমাদের মাদ্রাসা সিলেবাসে পড়ানো হয়। সুবহানাল্লাহ।